সাত দফার দাবি না মানলে আগামী 25 মার্চ থেকে পরবর্তী 15 দিন সারা দেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও দাবি বাস্তবায়িত না হলে আগামী বছর থেকে দেশের সকল ইটভাটায় ইট উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। মঙ্গলবার 12 মার্চ দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্থান থেকে ইটভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদর এলাকায় জড়ো হতে থাকে। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন, এই শিল্পের সঙ্গে প্রায় 50 লাখ শ্রমিক জড়িত। সবকিছু মিলিয়ে প্রায় 2 কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এই খাতের মালিকদের প্রায় 8,000 কোটি টাকা ব্যাংক লোন রয়েছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ী হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। উল্লেখ্য, জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তুতকারী মালিক সমিতি 7 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।